পরনে অঙ্গনে আরেকটি চিঠি পড়েছে। লেখা আছে বেহুলা বাসর ঘরে পথে হারা ভেসে আসি চাপা তলায়, কি করবো বল? কি বলছো মা? আরে মা, তাই যদি হয় একটি বার তিনটি ভাইকে পাঠিয়ে দাও সুবল সুন্দর হরি কি বলে কাদায় সময় সুন্দর হরি। জয় মা। আরে তোরা করে এসো বাবা, তোরা করে এসে সর্বনাশ হয়ে গেছে। তোদের ছোট বোন বাসর ঘরে পথে হারা, সে ভেসে আসি চাপা তলায়। আমার গলার হার আর বালানির ভার দেবো, যে কোনো উপায়ে বেহুলাকে তুলে আনতেই হবে তোদের। এসো মা, চল বাবা চল, এসো, আর দেরি করিস না। দেখো না, আমরা যে দেখতে দেখতে নদীর পাড়েতে চলে আসলাম, একটিবার বোনকে তুমি ডেকে দেখো না, বোন আমাদেরটাকে সাড়া দেয় কিনা। ভাই রে, কিছুই দেখতে পাচ্ছি না, তাকিয়ে দেখো অদূরে নদী থেকে জলে কি ভেসে যায়। ওই কি আমাদের বোন বেহুলা? তাই যদি হয় একটিবার ডেকে দেখি দাদা। বেহুলা, বেহুলা! দাদা! বেহুলা! দাদা! ওরে বোন, কোথায় যাচ্ছিস? আমার স্বামীকে বাঁচিয়ে যে চলে যায় সে কোনোদিন আর বাঁচে না দাদা তাই বলছি, ওকে ফেলে দিয়ে তুই উঠে আয়। না দাদা, আমি আমার স্বামীকে ছেড়ে করতে চাবো না। বেহুলা, দাদা, দেখ না, মা তোর জন্য কি পাঠিয়েছি জানিস? কি পাঠিয়েছে? মেলানির ভরার সঙ্গে হার পাঠিয়েছে রে বোন। দাদা, আজ জানি না তোমাকে মেলানির ভার দাদা গো, দাদা চাই না লক্ষ টাকা তোমার, হারাইয়ে ফেলেছি প্রাণপতি দাদা গো, দাদা বলি না বললে বলি না। আমার কাছে দাদা নিয়ে যাও তোমার ইচ্ছা। আমার ভাষে মাকে গিয়ে আমরা কি বলবো বলতে পারিস? মাকে গিয়ে বলো হতভাগিনী বেহুলা করছে নেই দাদা, না রে না, দেখো ওরে বল, এই মেলানের ভাড়ার স্বর্ণ হাত দিয়ে করবো বললে? ওই চাপাতারা গাছের গোড়ায় ভর্তি রাখো, যেদিন আমার স্বামীকে বাঁচিয়ে আনতে পারবো তোমাদের রান্না মেলার নির্ভার আমরা অবশ্যই খাবো দাদা। তোর কথা মতো এই মেলানের ভাত আর স্বর্ণ হাত ওই চাপা তোলাতে পুঁতে রাখলাম। বিদায় দাদা, এবার আমি আসি দাদা। আমরা তিনটি ভাই তোকে আশীর্বাদ করি রে বোন, তোর প্রাণের স্বামীকে তুই ফিরে পাও, তোর প্রাণের স্বামীকে তুই ফিরে পাও, তোর প্রাণের স্বামীকে তুই ফিরে পাও। ওরে তুই আমার সোনামণি,
আমি যে তো দাদামণি সোনামণি নয়নে মণি সোনামণি নয়নে মণি ওরে মামনি মামনি কাছে আই ওরে মামনি মামনি কাছে আই তুই আমার সোনামণি আমি তুই আমার সোনামণি আমি সোনামণি সোনামণি নয়নমণি মামনি মামনি কাছে মামনি মামনি তুই আমার আমি কোন দিকে যাই? একদিকে স্বামীর ভালোবাসা, একদিকে দাদা ভাইয়ের ভালোবাসা। বলো না আমার এই পোড়া কপালে কে কে রেখেছিলে? বলো না বিধি কলমে নাই কারে আমার এই পোড়া কপালে আজ এই কি লিখা কলমে গিলা স্বর্গ মত জানি আমার সাথে কেউ
দাদা চল মাছ ধরতে যাবো। সকাল হয়ে গেছে, সকাল হয়ে গেছে, চল। চল যা। কানায় আমার সঙ্গতি রে, কানা আয় আমার সঙ্গতি, কানা মাছ ধরবো আমরা দুজন, মাছ ধরবো আমরা দুজন, অবসর আজকে রাতে আয় আমার সঙ্গতি রে, কানা আয় আমার সঙ্গতি। আর ছিপ কাঁচা রয়ে হাতে, আয় কানা ভাই আমায় সাথে, আর ছিপ কাঁচা রয়ে হাতে, আয় কানা ভাই আমায় সাথে। মাছ ধরিব আমরা দুজন, অবসর আজকে রাতে আয় আমার সঙ্গতি রে, কানা তুই আমার সঙ্গতি, কানা তুই আমার সঙ্গতি রে, কানা তুই আমার সঙ্গতি। এখানে সাবধানে ওর, নদীর পাড়ে চলে এসেছি। এই নদীর পাড়ে এসছে, হ্যাঁ। আমাদের ঘাটে চলে এসছে। ঘাটে চলে এসেছি, কিসের চার এনেছি আজকে? আজকে রে হয় না চিংড়ি, হয় না চিংড়ি, হরিণে চিংড়ি বলতে হয়, ভালো করে কিনতে দে। ওই হলো। বাবা এত বড় বালতি এনেছিস? এ মা দিয়েছে। ফেলবো? ভাগ, ছুড়ি, ছুড়ি, ছুড়ি। কোথায় যাস রে ভাই? এরা কি রে, তুই ছিপ ফেললি কোনো কিছু বলছে না? এখানে হ্যাঁ। মাছ ধরেছে, দেখ হেই, ধরে দেখ। বেশ। হ্যাঁ রে ভাই, ধরে। আরে না, হ্যাঁ না, খাবে না? ছেড়ে দে। এ, সে ছিপ কেটে গেছে এই দেখ। হ্যাঁ রে, তুই কি করে ছিপ ফেলিস? তোর কি ছিপ ফেলার মন নেই? এটা আমি ঠিক ফেলেছি। এই জন্যই বৌদিরা তোর উল্টো পাল্টা বল। দড়িটা তুই কমজোরি লাগিয়েছিস। হ্যাঁ। কেটে গেছে। কত শক্ত কর, বড় বাজার থেকে ট্রান্সফার না করে নিয়েছি। সর, সর। তোর হাতে মাছ হতে চায় না, কি হয়েছে? তোর হাতটা কেমন হয় ভেঙে দিয়েছে, বুঝলি না? আয় মাছ নড়ে চড়ে ভাত দেবো তোর পাতর উপর। বড় মাছের গালে গা, ছোট মাছটা টাস করে গিলে খা। আমরা ছোট মাছ ধরতে এসেছি নদীর জলে। ওরে ছোট মাছগুলো কারা খাবে বল? আমরা ছাড়া কারা? ওয়াথু, ওয়াথু, ওয়াথু। ওরে ছিপ ফেলিলাম জলের ঘাটে, আইলা দাদার সাথে, বড় দেখে ধরবো মাছ। ওরে মাছ উঠবে কামানে, আরে মাছ উঠবে কামানে। জলের ঘাটে আইলা দাদার সাথে, বড় দেখে ধরবো মাছ উঠবে কামানে। আহা মাছ উঠবে কামানে।
তোরে পাথর ভরে ছোট মাছের জালে খা বড় মাছটা খা আহা বড় মাছটা খা জলের ধারে আয়না লাগা সাথে বড় দেখে ধরবরে আহা মাছ দিবে আহা মাছ দিবে আহা মাছ দিবে কি দেখা পাচ্ছি জানিস একটা সুন্দরী। সুন্দরী হ্যাঁ, নদীর মধ্যেখানে সুন্দরী কি করতে কলার ভেলাতে ভেসে যাচ্ছে, আমাদের ছিপটা গিয়ে ভেলাতে বেঁধে গেছে, তাই ওই জন্য আসছে। ডেকে দেয় বলি ও সুন্দরী, বলো বলছি তুমি ভাসতে ভাসতে কোথায় যাচ্ছ? আমার স্বামীকে বাঁচাতে যাচ্ছি। এরা এরা আসামি আরে আসামি নয়, স্বামী। স্বামী মানে কি স্বামী মানে জানিস না? না ও তুই বুঝবে না। বলি ও সুন্দরী, বলো বলছি তোমার স্বামীকে ফেলে দিয়ে আমাদের সাথে চলে এসো। কি করে যাবো তোমার পাল্টি কর? হ্যাঁ নারী হয়ে পুরুষদের নিন্দা করছে। বলে দে ও সুন্দরী, ও তুমি পুরুষ নিন্দা করো না। কেন? হ্যাঁ? পুরুষ নিন্দা মহাপাপ মহাপাপ হবে। আমি আমি কানা গদা নিন্দা করো না, ওই আমার খুঁজলে গদা পাবে না। ওরে কানা গদা নিন্দা করো না। আনা পাবে না আনা করে নিন্দা করো না আনা পাবে না আনা করে নিন্দা করো না আর আমি গদা অবসান, আমার দেখি গদা হারাই দিও মা। আমি কানা বললাম ইচ্ছা আমার দেখে কত মেয়ে পাচ্ছে দিলে আমি কিনবো কাপড় বেনারসি, গদায় বিয়ে করো না। কানা সুন্দরী অভিমানার করো না কিনবো কাপড় ঢাকার জমি, আমায় বিয়ে করো না। কানা সুন্দরী অভিমানার করো না এমন খুশি কানা পাবে না কানা করে নিন্দা করো না আচ্ছা তোমাদের সাথে নিন্দা করব না। আমি বলছিলাম কানার সাথে আমার কিছু কথা আছে। মনে হয় সুন্দরী আমার ঠুকঠুক করে ভালোবাসে তুই যাবি সুন্দরীর কাছে? এ ভাই, তুই যাবি গিয়ে আমাদের নামে জয় জয় আকার করে দিয়ে আসবি, ঠিক আছে? ঠিক আছে সাবধানে যা। আমি যাবই বাবা কোথায় থেকে নদীর মধ্যে কানে দুইজন মেরে ফেললে না না, আমি তো লক্ষ্য রেখেছি, আস্তে আস্তে যা, আমি ধরে রেখেছি, যা। কানা নদীতে অনেক জল, ওইখানে বসো। হ্যাঁ তুমি আমাকে খুব ভালোবাসো তাই না কানা? আমি খুব ভালোবাসি আমি তোমাকে খুব ভালোবাসি, তাই? কিন্তু কেমন জানো, কেমন ঠিক আমার ছোট ভাইয়ের মতো। আজ থেকে তুমি হলে আমার ভাই। আরে ভাই বাজ কোথায় পড়ে মানুষে আমার তো চোখের মানিকির ওপরে বাজ পড়েছে কানা বলো আমি তোমার কাছে যা জিজ্ঞাসা করবো সব সত্য কথা বলবে? সব সত্য কথা বলবো মানে তোমার হ্যাঁ। দাদার কি কি আছে? আমার দাদা সত্যি কথা বলবো বলো না। 3টে বউ আছে আর কি আছে? আদম পুরো মাছ আর কি আছে? আদর পুকুর আছে পুকুর আছে? হ্যাঁ তাই? এত জল ডুব মারলে আমাদের পুটকি জেগে যায় আর কি আছে? সেই পুকুরের ছাপকই ভর্তি কিচ 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 করতো মানে ওই আষাঢ় মাসে জানা ডাকে? আর কি আছে? আর একটা তালবেস্টারের ঘর আছে আর কি আছে? আর একটা পেট ডাবলি পার্টি ছাগল আছে আর কি আছে? আর কিচ্ছু নেই আর কিছু নেই না কানা। হ্যাঁ। তুমি যখন আমার কাছে সত্য কথা বললে, আচ্ছা আমি আমার স্বামীকে যেদিন বাঁচিয়ে আনতে পারবো তোমার অন্তত আবার ভালো করে দেবো। আবার আবার দেখতে পাবো অবশ্যই। বেশ তবে যেদিন আমার স্বামীকে বাঁচিয়ে আনতে পারবো। তাই হ্যাঁ আসি বোন এসো আস এসো কানা। দাদা ওরে ছিপ ধরে টান আমি উঠে যাই আয় আয় আস্তে আয়, আস্তে আয়, পড়ে যাবি। বলো সুন্দরী, কি হলো? তাহলে এবার উঠে এসো। যাবো না। কেন? কাল তোমার 3টে বউ আছে, বুড়ি মাও আছে, তারপর তার কুঁজি ঘর আছে। শোনো কথা, আমি তোমার সাথে যেতে পারি, 3টে বউকে তাড়াতে হবে, বুড়ি মাকেও তাড়িয়ে দিতে হবে। আর তোমাদের এই কুঁজি ঘরের ছাই এনে দেখালে তারপর আমি যাবো। দাদা এসব কত সুন্দরী জানলো কি করে? মা কালীতে আমি বলিনি সত্যি কথা আমার বলছিস? মা লক্ষ্মী অন্তরের কথা জানতে পেরেছে ও সুন্দরী, বলো। তাহলে তুমি আমাদের ছেড়ে চলে যাবে না তো? না না। তাহলে আমরা এই মুহূর্তে যাচ্ছি। এখানে হ্যাঁ চল, তোর 3টে বৌদিকে তাড়িয়ে দিয়ে আসবো। ছিপ বেঁধে দে
এখানা হ্যাঁ বৌদিদের ডাক। এ বৌদিরা এই, এ মাছ কাটবি নি? শোন, হ্যাঁ আমি ছোট বোনের সেন্টারে যাচ্ছি, কেন সেন্টার কি ডিম দেয় নাকি? মেজর সঙ্গে কথা বল। কি হচ্ছে? বাবা, কোথা হ্যাঁ, এসো, গোটা কত ফুল চিংড়ি ধরে নিয়েছি, কাটবে এসো, কেন? চচ্চড়ি খাওয়া হবে। ও বলা উঠোরা বড় মাছের বদলে ফুল চিংড়ি। কি ওই করবো? ফুল চিংড়িতে তোর মাথা ডাল্লা করে খাবো জানিস? কি বলবো রে বৌদি, নিয়ে আমার ছিপি উঠতে উঠে আমার তেল পড়ে যায়, আহ! ওই জন্য খালি ফুল চিংড়ি ছিপি উঠেছে। এই তুই যা, তোরা খুঁটে রান্না করে যা, এ বৌদি, বিরক্তি করিস নি। বৌদি হ্যাঁ, আয় না, আরে কি হচ্ছে বলতে পারছি না, কি বিরক্তি করছিস কেন? একটা সুখবর আছে। তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল। আমরা যখন দুই ভাই ওই নদীর পাড়ে থেকে তুই মাছ ধরে আসছি, হ্যাঁ, গোটা কত লোক বলছিল বলো হরি হরি বল। কেন রে কেন? তাই বললাম কি হয়েছে গো? ও দাদারা কি হয়েছে? এই তাড়াতাড়ি বল। বলে এই দেখ তো সেই মেজে বৌদি হ্যাঁ, যে ভাইটা হে তাল গাছে যে তালি কাটতো, হ্যাঁ। সে নাকি তাল গাছ থেকে পড়ে মরে গেছে। ও ভগবান, কি বলুনি হোকা না। কানারে তুই বাড়ি থেকে আমি চলে যাচ্ছি দেখতে রে। হায় হায় হায়। এ বৌদি, তুই যাওয়ার আগে আমার পায়খানা ঘরে জলটা তুলে দিয়ে যা। এই জল তুলে দেবো এখন। ও ভগবান, কি সর্বনাশ হলো রে, এখন আমি যাই রে কাকা। হ্যাঁ, তাহলে সবাই চলে গেছে। মা বৃন্দাবনে পাইটে দিচ্ছে, হ্যাঁ, পাইটে দিচ্ছে। ফাইটে দিয়েছিস? তাহলে চলে এই মুহূর্তে আমরা ঘরটা পুড়িয়ে দিই। এ আচ্ছা বোকা মানুষ তো, এই সুন্দর কি দেখতে আসতো, তুই ঘর পড়াচ্ছিস কিনা? ঠিক কথা বলেছি। আর শোন, সুন্দর যদি এসে দেখে ঘর আছে, বলবে এটা অন্য জনের ঘর, আমার। তাহলে চল আমরা পাগায় থেকে ছাই তুলে এনে হ্যাঁ, দেবো। উনুন থেকে ছাই নিয়ে চলে যাও, সুন্দরীকে বাস করে ধরে নিয়ে তাহলে চলে আয় ভাই। না না, কথা মনে হয় আর আসবে না, এবার আবার চলে যাবে। বলো সুন্দরী, এসেছ কথা? আছো তো? আছি তো। দেখো ঘর পুড়িয়ে ছাই এনেছি। বাহ, খুব ভালো। গদা, তোমার মতো মূর্খ আমি আর দেখিনি, কারণ আজ আমার প্রেমে পড়ে তুমি তিনটে বউ তাড়িয়েছো, পড়ে মাকেও তাড়িয়ে দিয়েছো, সোনার সংসার মাটি করেছো। না জানি অন্য কোনো নারী দেখে সেদিন তো তুমি আমাকেও তাড়িয়ে দিতে পারো। সুন্দরী, হুম, আমি তোমাকে ভীষণ ভালোবাসি, উঠে এসো তাই সুন্দরী। আমি যাবো না। শোনো সুন্দরী, তোমাকে পাওয়ার জন্য আমি সবকিছু ত্যাগ করে দিয়েছি। সে তো বুঝলাম, হ্যাঁ, এখনো বলছি ফিরে যাও, সব ফিরে পাবে। শোনো সুন্দরী, বলো। তোমার এই মোরা স্বামীকে নিয়ে ওই কাজল নদীর জলে একা ভেসে চলে যাবো না। যাবো। চলে এসো সুন্দরী, যাবো না, চলে এসো সুন্দরী। যাবো না। ওই কাজল নদীর জলে ভরা ঢেউ চলো চলে, আরে প্রদীপ ভাষাও কারে ধরিয়া। গদা, ওরে সোনারে বরণী মেহে বলো কারে পথ চে, আঁকি দুটি ওঠে জলে ভরিয়া, আঁকি দুটি ওঠে জলে ভরিয়া। গদা, কাজল নদীর জলে ভরা ঢেউ চলো চলে, কাজল নদীর জলে ভরা ঢেউ চলো চলে, প্রদীপ ভাষাও কারে ভরিয়া। সোনারে বরণী বলো কারে কত চে, আঁকি দুটি ওঠে জলে ভরিয়া, আঁকি দুটি ওঠে জলে ভরিয়া। ফাগুন পূর্ণিমার রাতে তোমার নিয়ে যাব ভেসে, ওই দেখো নীলা
যদি এই মুহূর্তে উঠে আসে আমি তাহলে ঝাঁপ দিয়ে ধরে আনি। তুমি আমায় ধরতে পারবে না। আসবে না? না। তাহলে দেখো কেমন ভাবে ঝাঁপ দিয়ে ধরে আনি। দাদা। ওরে ঝাঁপে দিয়ে পড়বো জলে, হ্যাঁ ও সুন্দরী তোমার ধরবো বলে, ধরা দাও গো ও সুন্দরী আমার, ধরা দাও আমারে। শোনো বলি হরি গালা বিড়ি জাতি হারি সোনা খোলা জলে নাবিনা গালা বলি যে তোরে। আর যতই দূরে যাবে তুমি সাঁতার দিয়ে ধরবো আমি, যতই দূরে যাবে তুমি সাঁতার দিয়ে ধরবো আমি, ধরা দাও গো সুন্দরী, ধরা দাও আমারে। আরে আমি হলাম মনসার দাসী, 6 মাস 6 দিন জলে ভাসি। আমি হলাম মনসার দাসী, 6 মাস 6 দিন জলে ভাসি। খোলা জলে নাবিনা গালা বিড়ি জালা। আর এই তো আমি পড়লাম জলে, ও সুন্দরী তোমার ধরবো বলে, ধরা দাও গো সুন্দরী, ধরা দাও আমার। গালা ফিরে জানা। আর মোহনসার দাসী আমি, 6 মাস হইতে জলে ভাসি। তোর কি বা সাধ্য আছি ধরিবি আমার।